তো বন্ধুরা, মাত্র 48 ঘন্টার সময় দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাকে, এবং এই 48 ঘন্টার মধ্যে যদি পাকিস্তান পিওকের ডিমান্ড না মান, তাহলে কিন্তু আগামী 9 তারিখে বড়সড় কিছু ঘটতে চলেছে এখানে। কারণ গত কিছুদিন ধরে যেভাবে পিওকের ভেতর এই আগুন জ্বলছে, তা কিন্তু পাকিস্তানের কন্ট্রোলের পুরো বাইরে চলে গেছে, এবং একে ঠেকাতে পাক সেনারা তাদের ব্রহ্মাস্ত্র চালাতে শুরু করে দিয়েছে। যার আওতায় একদিকে তো ওরা নির্বিচারে কাশ্মীরি মুসলিমদের হত্যা করছে, এমনকি গতকাল তো পাকিস্তানের পুলিশ ওদের সেনাবাহিনী আবারও ওপেন ফায়ারিং শুরু করে দেয়, যাতে অফিসিয়াল রিপোর্ট বলছে অন্তত একজন কনফার্ম মারা পড়েছে। আর আগেকার কথা তো জানেন, কয়েকশো ইতিমধ্যেই মারা গেছে, যাদের বডি পর্যন্ত ওদের পরিবারকে দেয়নি পাকিস্তানের সেনাবাহিনী। উল্টো দিকে যেহেতু হামলা চালিয়েও এই প্রদর্শন থামাতো দূর, বরং এটা আরও বেশি উগ্র হয়ে উঠেছে। তাই এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী গোটা পিওকেকে পুরো ঘিরে ফেলেছে, যত রাস্তা ছিল তাকে ব্লক করে দিয়েছে। এর ফলে কি হবে? তো এই সমস্ত রাস্তা দিয়ে পিওকের ভেতর সমস্ত মেডিসিন আর ফুড সাপ্লাই যেত, কিন্তু এখন তা সম্পূর্ণ ব্লক করে রাখা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে, এবং শয়ে শয়ে ভিডিও সামনে আসছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিভাবে হাজার হাজার ট্রাক, টেম্পো এগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু ওদেরকে পিওকের ভেতরে ঢুকতেই দিচ্ছে না পাকিস্তানের সেনাবাহিনী। এতে সুবিধা হলো, ক্রমাগত এইভাবে ফুড সাপ্লাই আটকে দেওয়ার ফলে গোটা পিওকে জুড়ে মারাত্মক ফুড ক্রাইসিস শুরু হয়ে গেছে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ওখানে সামান্য আটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, যার দরুন যেটুকু খাবার ওখানে মজুদ রয়েছে তার দাম 3 থেকে 5 গুণ পর্যন্ত বেড়ে গেছে। রিপোর্ট বলছে আগে যেখানে পিওকেতে আটার বস্তা প্রায় 1100 পাকিস্তানি রুপি ছিল, তা কিন্তু বেড়ে রাতারাতি 3000 পাকিস্তানি রুপি পার করে গেছে। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে ওখানে পরিস্থিতি কতটা ভয়ানক রূপ নিয়েছে। আর বন্ধুরা, এটা বহু পুরনো পদ্ধতি। পাকিস্তানের প্ল্যান হলো, যদি ওরা পিওকের মানুষের এই ফুড সাপ্লাই একদম আটকে রাখে, তাহলে হাজার হাজার মানুষ না খেয়েই মরে যাবে, এবং একটা সময় গিয়ে ওরা পাকিস্তানের সামনে সারেন্ডার করতে বাধ্য হবে। কিন্তু এই মুহূর্তে পিওকেতে যা অবস্থা, তাতে পাক সৈন্যদের এই প্ল্যান সম্পূর্ণ ব্যাকফায়ার করে গেছে। কারণ ওরা ভেবেছিল এতে হয়তো কয়েকদিনের মধ্যেই পিওকের এই সমস্ত পাক বিরোধী আন্দোলন থেমে যাবে। অথচ লেটেস্ট রিপোর্ট বলছে যে পিওকের লোকজন এত বছর ধরে পাকিস্তানের জন্য তো প্রাণ দিতে রাজি ছিল, কিন্তু আজ পাকিস্তানের এই ফুড সাপ্লাই আটকে দেওয়ায় তারাই ভারতের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যেখানে পিওকের নেতারা ভারতের তো একেবারে হাতে পায়ে ধরার মতন অবস্থায় পৌঁছে গেছে। ওরা এখন ভারতের কাছে করুণ আবেদন করছে, ভারতের কাছে সাহায্য চাইছে, যাতে ভারত সরকার এখানে ওদেরকে বাঁচিয়ে নেয়। মানে প্রায় 76 বছর পর এখন পিওকের এই যে পুরো ন্যারেটিভ ছিল সেটা ঘুরে গেছে। আর শুধু ঘুরে গেছে তাই নয়, বরং এই সেম পিওকের লোকজন পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে নেমেছে, যারা এত বছর ভারতের বিরুদ্ধে প্রদর্শন করত, কাশ্মীরে টেররিজম করত। অর্থাৎ বলতে গেলে লড়াই এখন আর ভারত বনাম পাকিস্তান নয়, বরং কাশ্মীর বনাম পাকিস্তান হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত শুনে আপনারা বলতেই পারেন যে ঠিক আছে, পিওকের ভেতর এতটা খারাপ অবস্থা, ওরা ভারতের কাছে সাহায্য চাইছে, তাহলে ভারত সরকার কি এখনও ঘুমিয়ে আছে? ভারত কেন এই সুযোগটাকে কাজে লাগে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করছে না? কারণ যদি ভারত এমনটা করে, এতে আমরা ওখানকার লোকাল সাপোর্টও পাবো, আর পিওকে দখলেরও রাস্তা খুলে যাবে। সত্যি বলতে যদি এখনই ভারত ওখানে হস্তক্ষেপ করে, তাহলে সেটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, যদি যুদ্ধ বাধে আর সেই সময় ভারত পিওকে দখল করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে যদি পিওকের মানুষকে সাহায্যের জন্য ভারত এগিয়ে আসে, তাহলে সেটা হবে সবচেয়ে বড় ভুল। যেমন 1971-এ কংগ্রেস সরকার বা ইন্দিরা গান্ধী করেছিল বাংলাদেশকে সাহায্য করে। কীরকম? পিওকেতে যা হচ্ছে সেটা বহু বছরের প্ল্যানিংয়ের ফল, এবং ভারত সরকার কিন্তু খুবই পরিকল্পনা মাফিক এখানে অ্যাকশান নেবে। উদাহরণ হিসেবে একটা রিপোর্ট দেখায়, এটা 2024 সালে,
মানে প্রায় 2 বছর পুরনো খবর। সেই সময়ে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিল, আমি খুবই আত্মবিশ্বাসী এবং আমি জানি যে পিওকে নিজে থেকেই ভারতে যুক্ত হবে। আর এটা প্রথম এমন স্টেটমেন্ট ছিল না, এর আগেও প্রায় 2 থেকে 3 বছর ধরে আরএসএসের নেতা বা বিজেপির টপ লিডারশিপ, এমনকি আমাদের এক্স আর্মি অফিসিয়াল যারা বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছে, তারা প্রত্যেকেই এই সেম স্টেটমেন্টটা দিয়েছে। আর এই কথাগুলো এতবার বলা হয়েছিল যে সাধারণ মানুষ তো শুনে শুনে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং কেউ এটাকে আর সিরিয়াসলি নেয় না। ইভেন অপারেশন সিঁদুরের পরেও রাজনাথ সিং সেম বয়ান দেয়। আর এই একই বয়ান এবছরে কিছু মাস আগে উনি দিয়েছিলেন, যেখানে উনি তো আরও স্পষ্টভাবে বলেন পিওকেতে বল প্রয়োগের কোনো প্রয়োজন নেই, ওখানকার মানুষ নিজেরাই আমাদের সাথে যুক্ত হবে। এখন বন্ধুরা, আশ্চর্যের বিষয় হল আমাদের রক্ষামন্ত্রীর এই বয়ানের পরেই পিওকের ভেতরে আবারও এই ভয়ঙ্কর প্রদর্শন শুরু হয়, যেখানে কাশ্মীরি লোকজন এখন পাকিস্তানের বিরুদ্ধে না কেবল ময়দানে নেমেছে, বরং ওরা এই প্রথমবার খোলাখুলি দাবি করছে পিওকে পাকিস্তানের অংশ নয় এবং আমরা ভারতের দিকে যাব। এখন প্রশ্ন হলো, তাহলে কি রাজনাথ সিং এটারই ইঙ্গিত দিচ্ছিল এত বছর ধরে? আর ভারতের কারণে হঠাৎ করে এই কাশ্মীরি মুসলিমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে গেল, কিন্তু কিভাবে? আর যদি ভারতের নির্দেশে এই সমস্ত হয়ে থাকে, তাহলে ভারতের কেন এখনই ওদেরকে সাহায্য করা উচিত হবে না? একদম সহজ ভাষায় বল, এই সমস্ত কিছু শুরু হয় অ্যাকচুয়ালি 2016 সাল থেকে। ভারত সরকার একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে পাকিস্তান টিকে রয়েছে 2 থেকে 3টে দেশের ভরসা, এবং এই মুহূর্তে যদি আমরা পাকিস্তান থেকে পিওকে ছিনিয়ে আনার চেষ্টা করি, তাহলে ওখানকার লোকাল লোকজন আমাদের বিরুদ্ধে চলে যাবে। এমনকি এতে অ্যাকচুয়ালি ভারতেরই লস হবে, প্রচুর সেনাও মারা যেতে পারে এই অপারেশন, আর আন্তর্জাতিকভাবে এই পুরো বিষয়টা ভারতের বিরুদ্ধে চলে যাবে অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ হিসেবে। তো এর কাউন্টারে ভারত কী করে? প্রথমে টার্গেট করে পাকিস্তানের ইকোনমিক। ওদের এই পুরো ইকোনমি আর টেরর সাপোর্টের মূল ব্যাকবোন কী ছিল জানেন? ভারতের ফেক কারেন্সি, যেটা তৈরির প্লেট ব্রিটেন পাকিস্তানকে সাপ্লাই করেছিল ভারতীয় নেতাদের মাধ্যমে। আর এই বিষয়টা কিভাবে হয়েছিল সেটা রিসেন্টলি একটা খুব পপুলার মুভি বেরিয়েছে, ধুরান্দার, সেখানেও দেখানো হয়েছে। যাই হোক, এরপর ডিমনিটাইজেশন করে প্রথম ধাক্কাটা লাগে পাক ইকোনমিতে। এরপর দ্বিতীয় ধাক্কাটা লাগে 2019 সালে, যখন পার্মানেন্ট ভারত সরকার পাকিস্তানের সাথে ট্রেডকে বন্ধ করে দেয়। এতে পাকিস্তান এত বছরে যে সস্তার ফুড আর বাকি আমদানি করত ভারত থেকে, সেটা বন্ধ হয়ে যায়। আর এর ইম্প্যাক্ট শুরু হতে পাকিস্তান কি করে? নিজেদের পাঞ্জাব রিজিয়নকে সেফগার্ড করতে পাকিস্তানের দখলে থাকা এই কাশ্মীর আর বাকি রিজিয়নে যে রিসোর্স চায় বা ফুড সাপ্লাই চায় অথবা ফান্ডিং দেওয়ার কথা ছিল সরকারিভাবে, সমস্তটাই বন্ধ করে পাঞ্জাবে মুভ করে। কারণ পাকিস্তান কন্ট্রোল করে পাঞ্জাবি মুসলিমরা, তাই ওরা ছাড়া বাকি কারোর তোয়াক্কাই করে না পাকিস্তানের সেনাবাহিনী আর সরকার। এর ফলে কী হয়? 2019 থেকে পিওকেতে পরিস্থিতি এতটাই খারাপ হতে শুরু করে যে তারপর ওখানকার মানুষ বহুবার রাস্তায় নামে। আর হ্যাঁ, এখানে ভারতেরও কিছু সাপোর্ট ছিল। আর এই একই সময়ে ভারতীয় কাশ্মীরে ডেভেলপমেন্ট করে বেসিক্যালি একটা কম্প্যারিজন তৈরি করা হয়, যারা পাকিস্তানের কবজায় আছে তাদের জীবন কেমন, আর যারা ভারতের অংশ তাদের জীবন কেমন। এতে কী হয়? পাবলিক পারসেপশন বদলে যায়। যখন ওরা দেখছে কিভাবে পিওকেতে বিদ্যুৎ নেই, হাসপাতাল নেই, রোড নেই, এমনকি এত বছরে যেটা ছিল খাবার, সেটা পর্যন্ত পাকিস্তান বন্ধ করে দিচ্ছে পাঞ্জাবকে বাঁচাতে, ব্যাস তখন থেকেই পিওকেতে আগুন জ্বলে। এখন আপনারাই ভাবুন যে আজ যেভাবে ওখানকার মানুষ জেনুইনলি পাকিস্তানের বিরুদ্ধে নেমে গেছে এবং নিজেরাই ভারত থেকে সাপোর্ট চাইছে, তার জায়গায় যদি কয়েক বছর আগে ভারত জোর করে ওখানে জমি দখল করতে যেত, তাহলে রিয়াকশান কী হতো? স্বাভাবিকভাবে লোকজন ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সাধারণ লোকও মরত, কেওয়াস হতো, আর দায় পড়ত কার? ভারতে। কিন্তু এই পুরো কেওয়াস এখন কে ভোগ করছে? পাকিস্তান। আচ্ছা, মজার ব্যাপার হলো এখানে আপনাদের আরেকটা রিপোর্ট দেখেন, এটা 2 দিন আগের রিপোর্ট, যেখানে অফিশিয়ালি পাকিস্তান বলছে ওদের দেশের ইনফ্লেশন 11% পার করে গেছে।
আর এটা কতটা ভয়ঙ্কর তা এইভাবে দেখতে পারেন। মনে করুন আজ ওখানে যদি টমেটো 100 টাকা কেজি হয়, তা পরের বছর 111 টাকা পার করে যাবে এবং এটা প্রতি বছর বাড়তেই থাকবে। যেখানে ভারতের ইনফ্লেশন মাত্র 2 থেকে 3% আশেপাশে থাকে। আর শুধু তাই না, এই যে ইনফ্লেশনের ডেটাটা দিলাম, এটা পাকিস্তানের অফিসিয়াল ডেটা। আর পাকিস্তানের অ্যাকচুয়াল ইনফ্লেশন এর চেয়ে ডবল বলা হয়, যা ওরা লুকিয়ে যায়। ভারতের মতন তো নয় যে সরকার লুকিয়ে গেলে সবাই মানবে না। আমাদের এখানে নাই সরকার লুকোতে চাইলে বিভিন্ন মিডিয়া, অপোজিশন প্রত্যেকে এই সমস্ত পাবলিক করে দেবে। সেটা পাকিস্তানে হয় না। ওখানে ওদের আর্মির কথায় শেষ কথা। এর ফলে কি হচ্ছে, পাকিস্তানের কাছে নিজেদের খাওয়ার আটা পর্যন্ত নেই। এখন আপনারাই বলুন, ওরা পিওকের জনগণের ডিমান্ড মেনে ওদেরকে ভাতা দিয়ে সস্তার আটা দেবে কিভাবে? ওরা তো নিজেরাই খেতে পাচ্ছেন। উপরন্তু যদি সমানভাবে ওদের আর যে মেনে নর্মাল ফুড সাপ্লাইও করে, তাহলেও পাঞ্জাবে কমতি আসবে, যেটা ওরা মানতে পারবে না। তাই পিওকের সাপ্লাই এবং বাকি রিজিয়ন থেকে ফুড সাপ্লাই আগে পাঞ্জাবে যাবে, ওখানে প্রয়োজন মিটলে তবে এরা পাবে। অর্থাৎ পরিস্থিতি আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ নেবে। আর এমনটা হচ্ছে কেন? 2 থেকে 3টে কারণ। প্রথমত যেটা আগেই বললাম, ভারতের ফেক কারেন্সি আর ভারতীয় সস্তা ট্রেডের ওপরে পাকিস্তান বেঁচেছিল, তা তো শেষ। এছাড়াও আরও কিছু সাপোর্ট পেত, যেমন ধরুন মুসলিম দেশ ইউএই আর সৌদি, এরা দুজন কিন্তু লাগাতার টাকা ঢালতো পাকিস্তান, যা এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবং ভারত যেভাবে আরব বিশ্বের সাথে চুক্তি করেছে, তাতে ইউএইর মতন দেশ সাহায্য বাদ দিন উল্টে টাকা ফেরত চাইছে পাকিস্তান থেকে। আর তৃতীয় সাপোর্ট ছিল, যেটা সবচেয়ে বড় সাপোর্ট, আমেরিকান এইড, সেটাও অনেকটাই বন্ধ হয়ে গেছে ডি-ডলারাইজেশনের ফলে। আর আগামী দিনে সম্পূর্ণ ডি-ডলারাইজেশন হয়ে গেলে এটাও পুরো বন্ধ হয়ে যাবে। আর একা পাকিস্তান না, ইউরোপ, আফ্রিকা বহু দেশে এটাই হবে। তো সেই সময়কার পরিস্থিতি তো বলে বোঝানো যাবে না। আর এই সব কিছুর মাঝেই এই যে যুদ্ধ চলছে গোটা বিশ্বে, রাশিয়া ইউক্রেন, ইরান ইসরায়েল, তো এগুলো পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দিচ্ছে। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। কিন্তু পাকিস্তান এতেও থামছে না। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের আর্মি এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে এটুকু তো বুঝে গেছে পাকিস্তানকে বাঁচানো সম্ভব নয়, এটা একটা ডুবন্ত জাহাজ। তো ওরা কি করছে, যেটুকু সম্পদ বেঁচে আছে তাও লুট করতে এখন পুনরায় নিজেদের ডিফেন্স বাজেটকে আরও বেশি বাড়াচ্ছে, সৈনিকদের স্যালারি বাড়াচ্ছে, যাতে যতটা সম্ভব লুট করে নিজেরা বেঁচে থাকা যায়। তো স্বাভাবিকভাবে পাকিস্তানের মেজরিটি বাজেট আর্মিতে চলে যাবে। আর এই অতিরিক্ত ফান্ড কোথা থেকে আসবে? একে ম্যানেজ করতে এই পাকিস্তান পিওকে আর বালুচিস্তানের মতন রিজিয়নে সমস্ত সুযোগ সুবিধাকে আটকে দিচ্ছে। ওরা ধরেই নিয়েছে এদের পেছনে ফালতু খরচ করে আর কোনো লাভ নেই। আর এটাই তো ভারত চাইছে। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে আপনারা বলবেন, ঠিক আছে, বুঝলাম যে ভারত সরকার কীভাবে এখানে নিজেদের জন্য গ্রাউন্ড তৈরি করছিল এত বছর ধরে ধীরে ধীরে। কিন্তু প্রশ্ন তো সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে যে এখন কেন সরকার এদেরকে সাহায্য করছে না ওপেনলি। সহজ জবাব হল, এখনও ক্রাইসিস পিকে আসেনি। পিওকের ভেতরের মানুষ রাস্তায় নেমেছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে, লোকও মরছে, কিন্তু এখনও ওখানে পুরোপুরি লোকাল মানুষ প্রো ভারত হয়নি। আর প্রচুর আতঙ্কবাদীরা অ্যাক্টিভ আছে, আর অ্যান্টি হিন্দু যে একটা মনোভাব সেটাও তো কাজ করছে। তাই এই সুযোগে ওদেরকে সাহায্য করলে এগেন ভারত ফেসে যাবে। ওরা এখন নাটক করে ভারতের সাপোর্ট দেখাচ্ছে ভারত থেকে সাহায্য পাওয়ার জন্য, আর সমস্যা মিটলে আবারও জিহাদ শুরু করবে, যার সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রতিবেশী বাংলাদেশ। আর ওদের চিন্তা ভাবনাটা কেমন তা বুঝতে হলে এই রিপোর্টটা দেখুন। এখন ওরা পাকিস্তানের আতঙ্কবাদীদের পোল খুলছে। পিওকের লিডাররা বলছে যে পাকিস্তান আর্মি এতদিন আমাদেরকে হাতিয়ার দিয়েছিল ভারতের বিরুদ্ধে টেরর অ্যাটাক করাতে, তো আমরা আতঙ্কবাদী নয়, পাকিস্তানের সেনা আতঙ্কবাদী। ওরা কিন্তু নিজেরাই মানছে যে ওরাই এত বছর ভারতের টেরর অ্যাটাক করতো, পাক আর্মিকে সাহায্য করতো, এর ফলে আমাদের দেশে হাজার হাজার মানুষ মারা গেছে। আর এখন যেই খাবার পাচ্ছে না তখন ভালো মানুষই দেখাচ্ছে। তো যেই পুনরায় পরিস্থিতি একটু ঠিক হবে, ওদের জিহাদি মানসিকতা আবারও শুরু হবে। তাই এখনই ওদেরকে সাহায্য করলে হবে না, আরও কিছু মাস ওদেরকে এই ক্রাইসিসে রাখতে হবে।
এর ফলে কি হবে? এর ফলে এই যে জিহাদের ভূত ছিল সেটা ভারত নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে। ওখানে যে সমস্ত হাতিয়ার, টেরার নেটওয়ার্ক ছিল তা অটোমেটিক্যালি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে এবং পাকিস্তান নিজে ওগুলোকে ডেস্ট্রয় করবে। যার ফলে এত বছর যে বিষ ঢালা হয়েছিল হিন্দুদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে, তার প্রভাবও ধীরে ধীরে খতম হবে যখন পাকিস্তানের এই মুসলিম সেনাবাহিনী ওদেরকে পায়ের নিচে কুচলে দেবে। আর বন্ধুরা, এই সমস্ত কিছুর পর যখন রীতিমতো ওখানে শ্মশান তৈরি হবে, তখন ভারত ছোট ছোট মিলিটারি অপারেশন চালিয়ে এটাকে আমাদের শর্তে ভারতে সামিল করতে পারবে। এবং তার জন্য ওখানে একটা পাক বিরোধী লিডারশিপ চায়, পুরো জনগণকে রেডি করতে হবে, একটা ব্যাকডোরের নেগোসিয়েশনও চলবে এবং আমাদের শর্ত অনুযায়ী ওদের সাথে ডিল করতে হবে। আর এই সমস্ত করার পরে অ্যাকচুয়ালি ভারত সরকার পিওকেতে হাত দেবে। ফলে আমাদের কাজটা তো পাকিস্তান নিজেই করে দিচ্ছে, কেন তাতে ভারত বাধা দেবে? বরং একটু ধৈর্য ধরে পরিস্থিতি আরও কতটা ভয়ঙ্কর হয় সেটাই দেখতে থাক। এরাই হিন্দুদের গণহত্যা আর আতঙ্কবাদ ছড়িয়েছিল, এবারে তার দাম এদেরকে তো দিতেই হবে। ভারত শুধু এই সমস্ত হয়ে গেলে তারপর এখানে এন্ট্রি নেবে।